রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ি বাগান এখন সেজেছে রসালো লিচুতে। বোম্বাই, কালীপুরি, চায়না থ্রি এবং দেশি লিচুতে ছেয়ে গেছে বাগান। এই বছর বৃষ্টিপাত কম হওয়ায় কিছু বাগানে ফলন কম হয়েছে। বিশেষ করে পানির অভাবে লিচু গাছের পরিচর্যা করতে ভোগান্তি পোহাতে হয়েছে চাষিদের। বৃষ্টির কারণে একটু পানির সমস্যা হয়েছে। যদি আবার পরিবেশ হয়ে যায় তাহলে আবার ঠিক লিচু আবার ফলন ভালো দেবে আগামীতে। ঠিক মতো বৃষ্টি না হওয়ার কারণে যে ফলনগুলো আসছিল ওগুলা পড়ে গেছে। তা অন্যান্য বছরের তুলনায় এই বছরে একটু কম আর কি। মূলত কাপ্তাই উপজেলার সাপছড়ি, আগুনিয়াছড়া, বটতল, পাগলিপাড়ায় লিচু চাষ হয়। এখানকার বেশিরভাগ গাছেই লিচু মোটামুটি পরিপক্ক হয়েছে, তবে এখনও কিছু কিছু গাছের লিচু কাঁচা রয়ে গেছে। এবছর গত বছরের তুলনায় এবছর একটু ফলন কম হয়ে গেছে, তবে লিচু কলে আসতে ভালো আসে গেছে বৃষ্টির কারণে। এই মাত্র 2-1 দিন শুরু হলো, তার পরবর্তী দেখা যাক না কি হয়। এগুলো আশাবাদী। দরদাম মনে করো 90 টাকা, 80 টাকা বা 70 টাকা এইভাবে বিক্রি, মানে মাল দেখে নিয়ে যায় আর কি। আমরা দেশিটা বলি, দেশি লিচুটা ভালো একটা পর্যাপ্ত, মানে মোটামুটি ফলনটা আছে। আর কিছু চায়না থ্রি আর বোম্বাই আর কিছু আছে, ওগুলা তেমনটা বেশি ভালো ফলনটা হয় নাই আর কি। পাহাড়ি লিচু স্বাদে কিছুটা ভিন্ন হওয়ায় চাহিদা থাকে ভালো। কৃষি বিভাগের আশা, স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ হবে পাহাড়ি লিচু। যেটা হয়েছে পাহাড়ে এমনিতেই পানির সংকট, তার উপরে এবার আরও বৃষ্টিপাত মোটেই ছিল না, এই কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লিচু চাষিরা। হয়তো তাদের কিছু কিছু জায়গায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না, কিন্তু আমরা ঘুরে যেসব জায়গায় দেখেছি বাগানগুলো, তো ফলন মোটামুটি ভালো। তো আমরা আশা করছি যে কাপ্তাই থেকে প্রায় 4500 মেট্রিক টন লিচু এবার উৎপাদন হবে। এই বছর কাপ্তাই উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এর মধ্যে দেশীয় জাতের পাশাপাশি চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচু রয়েছে। পাহাড়ে পানির সমস্যা না থাকলে লিচুর বিরাট ভাণ্ডারে পরিণত করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।